আজকে সকালে রুটি বানাতে গিয়ে আমার সাথে এমন একটি দুর্ঘটনা ঘটবে সেটা তো আমি কল্পনাও করতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে কিন্তু আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করব সেটি হচ্ছে আমি প্রতিদিন সকালে কিভাবে আসলে ঝটপট রুটি তৈরি করি আর রুটির সাথে কি খাওয়া দাওয়া করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু আমি ফার্স্টেই দেখতে পাচ্ছেন ডিম ভাজি করে নিতেছি। তো সকালবেলা কিন্তু আমি ঝটপট যে নাস্তাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন ডিম ভাজিটা কিন্তু করে ফেলতেছি আর খুবই কিন্তু ঝটপট আমি ডিম ভাজিটা করতেছি। তো আমি কিন্তু একটা ডিম ভাজতেছি শুধুমাত্র আমার জন্যই। সকালবেলা কিন্তু রুটির সাথে ডিম ভাজি আমার কাছে খুবই ভালো লাগে, মানে ভীষণ মজাদার একটি খাবার। আর সাথে যদি একটু শসা হয় বা টমেটো হয় তাহলে কিন্তু আরও ভালো লাগে। তো এখানে কিন্তু আমি নিয়ে নিলাম আটা, আর আটার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখন কিন্তু আমি ঠান্ডা পানি দিয়ে এই আটাটা গুলিয়ে নেব। আর আজকে কিন্তু আমি কোনো বেলুন পিড়া দিয়ে আমি এই রুটিটা বানাবো না, জাস্ট আমি হাতে এই রুটিটা বানিয়ে ফেলবো। দেখেন আমি কিভাবে আসলে কি টেকনিক ব্যবহার করে এই রুটিটা বানাই। খুবই কিন্তু সহজে আর ইজি প্রসেসে কিন্তু এই রুটিটা বানানো যায়। দেখতেই পাচ্ছেন এই রুটিতে কিন্তু আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এটা সুন্দর করে একটা ব্যাটার তৈরি করব। আর ব্যাটারটা কিন্তু মানে বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, মানে মিডিয়াম সাইজের এই ব্যাটারটা হবে। আর এই ব্যাটারটা দিয়ে কিন্তু খুব সুন্দর রুটি হয়। তো আমি কিন্তু প্রতিদিন সকালবেলা এইভাবেই তৈরি করি রুটি, মানে ইজি, মানে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমি এই রুটিটা তৈরি করে ফেলি। আর আমার কাছে মনে হয় যে বেলুন পিড়া দিয়ে রুটি বানাইলে আরও মানে লেট হয় বেশি, সেই জন্য কিন্তু আমি সেটা দিয়ে করি না। যেভাবে আমার কাছে সহজ মনে হয় সেভাবে আমি করি আর আপনাদের সাথে কিন্তু সেটাই শেয়ার করতেছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ঝটপট রুটি বানিয়ে নিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমার ডিম ভাজিটা কিন্তু একদমই কমপ্লিট। দেখতে পাচ্ছেন একদম লাল লাল করে ডিম ভাজিটা তৈরি করে ফেলছি। আর এভাবে ডিম ভাজি কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আমি কিন্তু সবসময় এরকম কড়া ভাজি দিয়ে মানে যে কোনো জিনিস পছন্দ করি আর কি। তো আমার কাছে কিন্তু ডিমটা খুবই পছন্দের একটা জিনিস আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার যে রুটির ব্যাটারটা তৈরি করছি সেটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি এই গরম প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো তেলও দিয়ে দিয়েছি। মানে এটা আসলে রুটি বলবো না, এটাকে পরোটাও বলবো না, কি বলবো এটাকে। তো যে দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু আমি সুন্দর করে চারদিকে একদম ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি। তো এই যে ব্যাটাটা দেখতে পাচ্ছেন, ব্যাটাটা কিন্তু একদমই কিন্তু পাতলাও না আবার কিন্তু ভারীও না, মিডিয়াম সাইজের করে ফেলছি যাতে সুন্দর করে একটা রুটি তৈরি করা যায়। কিন্তু এখানে একটা প্রবলেম তৈরি হয়েছে। প্রবলেমটা হচ্ছে আমি যেভাবে আসলে সুন্দর করে বানাই, আজকে মনে হয় ভিডিও করতেছি সেই জন্য আমার রুটিটা একদম ভেঙে গেছে। তো এইটাই মনে মনে মানে বলতে পারেন যে এইটাই একটা দুর্ঘটনা আমার জন্য। তো এই যে এখন যখন দেখবেন যে রুটিটা উল্টাবো তখনই কিন্তু রুটিটা ভেঙে যাবে। তো এরকম কিন্তু কখনো হয়নি, বাট আজকে কিন্তু আমি ভিডিও করতেছি সেই জন্য কিন্তু এরকম হয়েছে। যে দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু আমার ভেঙে গেছে। তো এটা মনে করেন এক প্রকার আমার কাছে দুর্ঘটনাই। তো এই যে দেখতে পাচ্ছেন, দেখেন রুটির কয়টা খণ্ড হয়েছে। তো এরকম করলে কি ভালো লাগে বলেন তো? তো যাই হোক, আমি তো খাবো, অন্যদেরকে তো আর দেবো না, সেই জন্য আসলে অতটাও মানে করে লাভ নেই। তো এই যে দেখতে পাচ্ছেন এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আরেক পাশ কিন্তু আমি উল্টিয়ে দিলাম। তো আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে কিন্তু দেখতে পাচ্ছেন রুটির জায়গায় আমি চাপড়ি বানিয়ে ফেলছি। তো সবাই অবশ্যই এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।